কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের পত্রিকায় প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ খবর। তৈরি হচ্ছে ব্যাপক কর্মসংস্থান, সান্ত্বনা। রাজ্যের বেকার যুবক যুবতীদের ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার। আর এই লক্ষ্যেই মন্ত্রিসভার এক বৈঠকে মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা বলে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে রাজ্যের উৎসাহী বেকারদের কর্মসংস্থান ব্যাপক ইতিবাচক ভূমিকা নেবে এই কমিটি বলে আশা ব্যক্ত করেন তিনি। এই কমিটির এক্সিকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন দপ্তরের সচিব থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। এছাড়াও প্রস্তাবিত একতা মল গড়ে তোলার ব্যাপারে অগ্রগতির বিষয়ে এদিন অবগত করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। ডুকলি রেভিনিউ সার্কেলের অধীনস্থ 4.18 একর জায়গায় 150 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে এই মল। এই একতা মল গড়ে তোলার মধ্য দিয়ে ত্রিপুরার বিভিন্ন কুটির শিল্প থেকে শুরু করে অন্যান্য শিল্পজাত দ্রব্যকে সমগ্র দেশে তথা বিশ্বের বাজারে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য রাজ্য সরকারের। এক্ষেত্রে উপকৃত হবেন বিনিয়োগকারী থেকে শুরু করে উৎসাহী বেকার যুবক যুবতী, রাজ্যের ছোট বড় শিল্পোদ্যোগী, এমনকি রাজ্যের প্রান্তিক শিল্পীরা। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে রাজ্যের অর্থনীতিতে আসবে নতুন গতি, হবে ব্যাপক কর্মসংস্থান, এমনটাই আশা প্রকাশ করেন এদিন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। ত্রিপুরাকে আত্মনির্ভর করার ক্ষেত্রে এবং ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা এই স্লোগান সামনে রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই একতা মল গড়ে তোলার জন্য যে 150 কোটি টাকা লাগছে, তার মধ্যে 114 কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, বাদ বাকি টাকা দিচ্ছে রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে তথা আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত সদর্থক পদক্ষেপ। ইতিমধ্যে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে 2টি বেসরকারি এজেন্সিকে এই কাজের বরাত দেওয়া হয়েছে বলে এদিন জানান মন্ত্রী। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাকে খুব শীঘ্রই একটি মডেল স্টেট হিসেবে গড়ে তোলার ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি এদিন। রাজ্যের নতুন বিনিয়োগ আসার ব্যাপারে এদিন আশার বাণী শুনান শিল্প ও বাণিজ্য মন্ত্রী। গত 6 মার্চ নয়াদিল্লিতে যে উত্তর পূর্ব শীর্ষ সম্মেলন হয়েছিল, তাতে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে ত্রিপুরাও অংশগ্রহণ করেছিল। মন্ত্রী সান্ত্বনা চাকমা এদিন জানান, সেই সম্মেলনে 14টি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরিত হয় রাজ্য সরকারের। এদের মধ্যে 6টি বিনিয়োগকারী সংস্থা ইতিমধ্যেই রাজ্যের শিল্প বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ করতে ইচ্ছুক। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে শিল্প ও বাণিজ্য দপ্তরের হাত ধরে রাজ্যের কর্মসংস্থান প্রত্যাশী উৎসাহী যুবক যুবতীদের ভাগ্যাকাশে যে আশার আলো হাতছানি দেখা যাচ্ছে তা বলাই বাহুল্য।